সন্ধ্যে ব্রেকফাস্ট বলতে পারো। এমনকি বাচ্চাদের স্কুলের টিফিনেও তোমরা এটা দিতে পারো। লোকজন কোনো আত্মীয় স্বজন বাড়িতে এলে তাদেরকেও এটা সার্ভ করতে পারো। খুবই ভালো একটা রেসিপি। আজ আমি তোমাদের সামনে বানাবো ব্রেড মালাই রোল। তার জন্য উপকরণগুলো লাগবে কি দেখে নাও। এই যে স্লাইস পাউরুটি, পাউরুটি এইরকম করতে হবে, এরকম পাউরুটি হলে খুব ভালো হয়। আর সুজি নিচ্ছি, 10 টাকা দাম। আর দুধ নিচ্ছি। এবার আমি কীভাবে এটা করতে হয় আমি পুরো ভিডিওটার মধ্যে তোমাদের দেখিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। ভিডিওটা দেখার জন্য সবাইকে আমি অনুরোধ করছি। তোমরা কেউ পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আমি কীভাবে এটা বানাচ্ছি। খুব সহজ পদ্ধতিতে খুব কম টাইম লাগে এই রেসিপিটা বানাতে। তোমরা দেখতে থাকো। মালাই রোলটা বানানোর জন্য আগে প্রথমে মালাইটা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি গ্যাসটা অন করে কড়াইটা গরম হতে দিয়েছি। কড়াইটা বসে দিয়েছি। এবার এর মধ্যে আমি দুধটা ঢেলে দেবো। আমার একটু গ্যাসের ওভেনে পড়ে গেছে, আমি মুছে নিচ্ছি। খুব সাবধানে তোমরাও দুধটা ঢেলো কড়াইতে, না হলে হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। যাই হোক, এবার দুধের আমি বলকটা আসা পর্যন্ত আমি ওয়েট করব। দুধটা একটু ফুটুক। আমি এখানে ফুল ফ্যাট মিল্কটা নিয়েছি। তোমরা যে কোনো দুধ ইউজ করতে পারো, বাজারে অনেক রকমের দুধ পাওয়া যায়। দেখতে পাচ্ছ দুধটা একটু ফুটে উঠুক, ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করছি। গ্যাসের ফ্লেমটা একটু আমি বাড়িয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার দুধের অনেকটা বলক এসে গেছে, দুধটা ফুটছে পুরোপুরি। এবার এর মধ্যে আমি হাফ টিস্পুন মতন লবণ দিয়ে দেবো। এই যে হাফ টিস্পুন মতন লবণ দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি জাতীয় খাবারে লবণটা পছন্দ করো তারা অবশ্যই লবণটা দেবে, না হলে স্কিপ করে যেতে পারো ওটা। আর এই যে 1 কাপ মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটাও তাই সেম একদম। যারা চিনিটা খুব বেশি পছন্দ করবে, মিষ্টি জাতীয় জিনিসটা মিষ্টি যদি খেতে চাও তাহলে চিনিটা আরও দিতে পারো 1 কাপ। আর এই যে আমি আর একটুখানি মতন দিয়ে দিলাম। আর যদি কম খাও তাহলে কম দেবে। এবার একটু ভালো করে আমি নেড়ে নেব। আরও কিছুক্ষণ ফুটবে, মালাইটা হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করব। ফুটতে ফুটতে এর মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে রেখেছি। এই যে 2টো এলাচ আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এই যে আগে থেকে আমি কিছুটা দুধ তুলে রেখেছিলাম, দিয়ে কেশর দিয়ে ভিজিয়ে রেখেছি। কালারটা যাতে খুব সুন্দর আসে সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি কেশর না থাকে তাহলে এটাকে স্কিপ করতে পারো। মালাইয়ের এমনি একটা কালার চলে আসে দুধের। দেখো কত সুন্দর কালারটা এসেছে। দেখো বন্ধুরা, 5 মিনিট ধরে হচ্ছে। 5 মিনিট পরে আমি ফিরে এলাম। অনেকটাই ঘন হয়ে এসছে, এখনও আরেকটু ঘন হবে, কারণ মালাই করতে গেলে তো একটু বেশ ঘন ক্রিমের মতন এরকম হওয়া দরকার। আরেকটু হবে, আর কিছুক্ষণ হবে, মোটামুটি এখনও 5-7 মিনিট মতন ফুটবে। আর একটু গাঢ় হয়ে আসুক, তারপরে মালাইটা আমার রেডি হয়ে যাবে। কালারটাও কত সুন্দর এসেছে। আমার ফোনের ক্যামেরাতে কেমন কালারটা লাগছে তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, কিন্তু
আমার এখান থেকে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। তোমরা দেখতে থাকো, আমি আরও 7 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখো আমার মালাইটা হয়ে গেছে, আর বেশি ফোটাবো না, অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি মালাইটা একটা পাত্রে ঢেলে রেখে দেবো, দিয়ে ঠান্ডা হতে দেবো। ততক্ষণ আমি মালাই রোল বানানোর জন্য যে পুরটা লাগে সেই পুরটা আমি রেডি করে নেব, সেটা দেখতে থাকো। এবার বন্ধুরা আমি মালাই রোলটা করার জন্য যে পুরটা করব, এবার পুরটা করার জন্য কড়াই আবার বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে আর মালাইটা আমার হয়ে গেছে। মালাইটা আলাদা তুলে রেখেছি, যে ওখানে একটু ঠান্ডা হোক, মালাইটা ঠান্ডা হওয়াটা খুব দরকার। ওটা তো খুব গরম গরম দেওয়া যায় না, তাই ঠান্ডা হোক। এবার আমি মালাইয়ের রোলটা করার জন্য কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি 2 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি লিকুইড করে নিয়েছি, একটু গরম জলের মধ্যে মিশিয়ে রেখে ঘিয়ের কৌটোটাকে একটু নাড়াচাড়া করে নিই। ঘিটা এখানে আর মেল্ট করার দরকার নেই, ঘিটা অলরেডি লিকুইড হয়ে রয়েছে। এবার আমি এই যে এই বাটির 1 বাটি মতন আমি দুধ দিয়ে রেখে দেবো, দুধ দিয়ে দেবো। এই যে আমি দুধটা ফুটতে শুরু করেছে ঘিয়ের মধ্যে। এবার আমি এই চামচের মোটামুটি 3 চামচ মতন চিনি দিয়ে দেব। খুব বেশি আর মিষ্টি দেব না, কারণ আগে মালাই রোলটা করেছি ওর মধ্যে মিষ্টিটা অনেকটাই দিয়েছি। ওখানে যেহেতু মিষ্টিটা রয়েছে সেটা এখানে অল্প পরিমাণে মিষ্টি হলেই হবে। এখানেও সেম একটু সামান্য লবণ দিয়ে দেব। তোমরা লবণটা যারা পছন্দ করো একইভাবে বলছি তারা দেবে, আর যারা পছন্দ করো না তাদের দেওয়ার দরকার নেই। এই 1 চিমটি মতন লবণ দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিচ্ছি। একটা এলাচ ফাটিয়ে নিয়েছি, এলাচটা দেওয়া হয়ে গেছে। যে সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এইবার আমি দিচ্ছি যে সুজি রেখেছিলাম, এখানে মোটামুটি 4 থেকে 5 চামচ মতন সুজি রয়েছে। তোমরা পুরটা যেভাবে খুশি করতে পারো, চাইলে এখানে শুধু গুঁড়ো দুধ ইউজ করেও দিতে পারো, অন্যরকমভাবেও দিতে পারো, যে কোনো পুরই করতে পারো। ক্ষীর মালাই মানে যে ক্ষীরের খোয়া ক্ষীর যেটা বলে, আরও অনেক কিছুরই হয় পুরটা। আমি এখানে সুজির পুর করব, সুজি আর দুধ দিয়ে। সুজিটা ভালো করে এবার হতে দেব। 5 মিনিট মতন হোক, দেখি, তারপরে ফিরে আসছি আবার। দেখো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা ঘন হয়ে গেছে। যতক্ষণ না এটা একটা ডো আকারের মতন হয়ে আসছে, পুরো কড়াই থেকে লেগে লেগে উঠে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে থাকবো। এখনও পর্যন্ত এটা হয়নি, আরও কিছুক্ষণ হবে। একটা পুর হিসেবে দিতে গেলে যেরকম মুট করে দিতে হয় সেই রকম পর্যন্ত ওয়েট করব। আরও 2 থেকে 3 মিনিট হতে দেব, তারপরে আবার ফিরছি। দেখো বন্ধুরা, আমার এই মালাই রোলের যে পুরটা ওটা পুরো রেডি। এবার আমি এটাকেও ঠান্ডা হতে দেব। এটাকে একটা ডিশে তুলে রাখবো। দেখো বন্ধুরা, আমি এটা একটা প্লেটে তুলে রেখেছি। এবার এটা কিছুক্ষণ ঠান্ডা হোক, ততক্ষণে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে এই পাউরুটিগুলো আমি এইবার কিভাবে
স্লাইস করতে হয়, কীভাবে মানে রোলটা করার জন্য কীভাবে পাউরুটিটাকে আমি রেডি করব তোমরা দেখতে থাকো। এবার আমি বেলুন চাকি নিয়ে নিয়েছি, তার উপরে এই পাউরুটিগুলো আমি রেখেছি, এই স্লাইস পাউরুটিগুলো। এগুলোর আমি এই যে ধারে যে লাল অংশগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই লাল অংশগুলো আমি কেটে নেব। দিয়ে তারপরে দেখো আমি কিভাবে কি করছি, আমি কেটে দেখাচ্ছি, কাটছি, কেটে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি সমস্ত রুটিগুলোর আমি ধারগুলো সব কেটে নিয়েছি। এবার আমি একটা একটা করে সব একটা বেলুন চাকি দিয়ে বেলে নেব। এবার ধারগুলো যে কেটে আমি ফেলে দেবো না, এগুলো তোমরা কিন্তু কেউ নষ্ট করবে না, এগুলো হচ্ছে পরে বেড ক্রাম করা যাবে, সেখানে এগুলো রেখে দেবো আমি একটা সাইডে। এবার চলো আমি একটা একটা করে বেলে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে একটা রুটি আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার আমি এই যে বেলুন চাকি দিয়ে আমি বেলে নিচ্ছি। এই যে আমি দেখো খুব পাতলা করে বেলে নিয়েছি। তোমরা চেষ্টা করবে যদি সাদা রঙের যে স্লাইস পাউরুটি হয়, সাদা রঙেরটা নেওয়ার চেষ্টা করবে, সাদাটা হলে দেখতেও ভালো লাগে, খুব সুন্দর। খুব পাতলা করে বেলে নিতে হবে। তারপরে আস্তে আস্তে যদি প্রয়োজন পড়ে তো এই ধারের এগুলো কেটে দিও, আর যদি প্রয়োজন না হয় ধারের এগুলো কাটার দরকার নেই। দেখো বন্ধুরা, আমার সমস্ত ব্রেডগুলোকে পাতলা করে আমি বেলে নিয়েছি, প্রত্যেকটা ব্রেডকে বেলা হয়ে গেছে। তোমরা চাইলে এগুলোকে সাইড দিয়ে কেটে নিতে পারো কাঁচি দিয়ে। মাঝে যে একটা দুটো করে ফেটেও গেছে, খুব ভালোভাবে ফ্রেশ করে ওটা করে নেওয়া যায়। মুড়িটা একটু ফাটা ছিল ওই জায়গাটায়, সেই জন্য। প্রত্যেকটা ব্রেডই আমার করা হয়ে গেছে, তোমরা দেখতে থাকো, আমি আরও ফিনিশিং করছি। যে দেখো আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি, এবার এই এতটুকুনি মতন পুর নিয়ে নিলাম। পুরটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, তাহলে খেতেও খুব সুন্দর লাগবে, মুখে পুরো পুরটা পড়বে। এই যে আমি ভালো করে এটাকে চেপে চেপে রোল করে নিচ্ছি আস্তে আস্তে। তোমরা দেখতে পারছো এই যে কত সুন্দর আমার রোলটা তৈরি হয়ে গেছে। এই যে দেখো, আমি এবার ডিশে রেখে দিচ্ছি। আর একটা ব্রেড নিয়ে নিয়েছি, তোমাদের সুবিধার জন্য আমি আরও আর একটা করে দেখাচ্ছি। খুব সহজ পদ্ধতিতে আমি দেখানোর চেষ্টা করলাম, আমার যতটা সম্ভব হলো তোমাদের কাছে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, খুব সিম্পল রেসিপিটা, আর খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু। দেখতে যতটা না মনে হচ্ছে তার থেকে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর। তোমরা না ট্রাই করলে বুঝবে না। যে কোনো জিনিসই আমরা দেখতে যা দেখি সেটা যতক্ষণ না ট্রাই করি ততক্ষণ কিন্তু আমাদের অনুভূতি হয় না সেই জিনিসটার উপরে, সেটা তো খুব ভালো করেই বোঝো। এই যে রোলটা আমার কমপ্লিট হয়ে গেল, দেখো এইভাবে আমি সব কটা রোলই আমি করে নেব একটা একটা করে। দেখো বন্ধুরা, আমার প্রত্যেকটা মালাই রেডি করা হয়ে গেছে। মালাইয়ের যে রোলটা আমার প্রত্যেকটা রেডি করা হয়ে গেছে, খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এইবার আমি এর উপরে ঠান্ডা করে রাখা যে মালাইটা রেখেছিলাম সেই মালাইটা আমি ডিশটার মধ্যে দিয়ে দেবো। খুব ভালোভাবে এরকম করে মিশিয়ে দিচ্ছি এর উপর দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা এরকম মিশিয়ে দিচ্ছি। এই যে পুরো দুধটা আমি পুরো মালাইয়ের যে দুধটা রেডি করে রেখেছিলাম, মালাইটা পুরোটা আমি এই যে এটার মধ্যে দিয়ে দিয়েছি রোলগুলোর উপরে। খুব সুন্দরভাবে দেখো ডুবে রয়েছে। এইবার আমি এর মধ্যে আমার মতন করে আমি ডেকোরেশন করে সাজিয়ে দেবো। তোমরা দেখো
কীভাবে আমি সাজাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কত সুন্দরভাবে এটাকে সাজিয়ে নিয়েছি। কাজু, কিশমিশ আর হচ্ছে সামান্য চেরি দিয়ে আমি এটাকে সাজিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো বাদাম ইউজ করতে পারো, যে রকম খুশি ড্রাই ফ্রুট ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, জাস্ট এটা সাজানোর জন্য। তা চলো বন্ধুরা, বলে রাখি, এত সুন্দর কিন্তু এটা খেতে, মানে দেখতে এত সুন্দর সেন্ট বেরিয়েছে, তোমরা না ট্রাই করলে কিন্তু বুঝবে না। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা কেটে দেখাচ্ছি, একটা মালাই রোল আমি সার্ভ করে কেটে দেখাচ্ছি, তোমরা দেখো, না দেখলে বুঝতে পারবে না। দেখো, আমি একটা মালাই তোমাদের জন্য তুলে নিয়েছি তোমাদের দেখানোর সুবিধার্থে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এত সুন্দর নরম হয়েছে। আমি কিছুক্ষণ এটা ওয়েট করার জন্য রেখে দিয়েছিলাম, তারপরে আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। খুব সুন্দর নরম হয়েছে। তাহলে চলো বন্ধুরা, এইভাবে তোমরা এটা খাবে এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা অবশ্যই কিন্তু আমার অনুরোধ রইল, তোমরা এই ভিডিওটা যে দেখছো এতক্ষণ ধরে, এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো। খুব সহজ এবং সিম্পল রেসিপিটা। তাহলে আজকের মতন তাহলে এই রেসিপি থাক। আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো অন্য কোনো দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, তাহলে এখনকার মতন টাটা, বাই বাই।